আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি বার্তা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, একটি গুরুত্বপূর্ণ একটি বার্তা। তবে আমি আগামীকাল তোমাদের একটি সংবাদ প্রচার করেছিলাম, সেটা হচ্ছে দৈনিক শিক্ষা .com থেকে আমি বার্তাটি প্রচার করেছিলাম। সেটি হচ্ছে যে আগামী রবিবার থেকে যে স্কুলের যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটি বন্ধের কথা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। যেমনটি কুড়িগ্রামে পরীক্ষা সব সরকারি স্কুলে পরীক্ষা থাকবে। একটু আগে আমি এক প্রধান শিক্ষকের সাথে কথা বলে আমি জানতে পেলাম যে আগামীকাল পরীক্ষা থাকবে। তো তোমরা শিক্ষার্থীরা সেইভাবে কুড়িগ্রাম জেলার যারা আছো শিক্ষার্থী, তোমরা সেভাবে প্রস্তুত নিয়ে আসবে। তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে রুটিন হিসাবে ইংরেজি পরীক্ষা। তো কালকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসবে। এই কয়েকদিনে যে যতটুকু পড়ানো হয়েছে সেই বিষয়ে তোমাদের সম্ভবত পরীক্ষাটুকু হবে। তবে শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, কেননা এতদিন ধরে যে সরকার পতনের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সে বিষয়ে সব স্কুল কলেজ বন্ধ ছিল, এই জন্য প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের পড়ার ঘাটতি অনেকটা হয়ে গেছে। এর মধ্যেই পরীক্ষা, এর জন্য শর্টভাবেই পরীক্ষা সম্মত হবে। আগের প্রশ্ন যেভাবে তোমাদের হয়েছিল, বিশেষ করে এটা হবে পরীক্ষা ক্লাস 4 এবং ক্লাস 5, আর অন্যান্য শ্রেণী যেমনটি হচ্ছে ক্লাস 2, ক্লাস 3 এদেরকে বোর্ডে লেখানো হবে, প্রশ্ন এমনিতে দেওয়া হবে, খাতা দিয়ে তাদেরকে লেখানো হবে, এর বেশি কিছু না। তো আমি একটি বার্তা নিয়ে এসেছি তোমাদের মাঝে, সেই বার্তাটি এখন তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তো খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা যে আগামী এই বছরে তোমাদের মূল্যায়নটা কিভাবে করা হবে, কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, মূল্যায়ন নিয়ে এক ধরনের একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। এজন্য সুদৃষ্টভাবে সবাই জানতে বুঝতে পারে সেরকম নির্দেশনা সমস্ত স্কুলে পৌঁছে দেওয়া হবে। তার মানে কীভাবে পরীক্ষা হবে এবছর, প্রশ্ন কী রকম হবে সে বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। বা এনসিটিভি দ্রুত এই বছরের মূল্যায়ন কিভাবে করা হবে সব শ্রেণীর। যেমনটি হচ্ছে সমস্যা হচ্ছে যে ক্লাস 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত তারা তো নতুন শিক্ষাক্রম পড়তেছে, এদিকে ক্লাস 3 এবং ক্লাস 2 এরাও নতুন শিক্ষাক্রম পড়তেছে, কিন্তু এখন তাদের মূল্যায়নটা কিভাবে করা হবে সে বিষয়ে দ্রুত প্রত্যেকটি স্কুল হাই স্কুলে পৌঁছে দেওয়া হবে, প্রশ্ন কিভাবে হবে, কী রকম করে হবে। তো আজকে আমি এই ভিডিওতে আমি এই বার্তাটি তোমাদের কাছে শেয়ার করতেছি। এখনও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরতে পারেনি স্কুলগুলো। ঢাকা, স্কুলগুলো এখনও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারেনি। বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেটিও ঠিক হয়নি। সেই সঙ্গে আগামী বছর 10ম শ্রেণীর বিভাগ ভিত্তিক বিভাজন কিভাবে হবে তা নিয়ে চিন্তা শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের তাগিদ শিক্ষা গবেষকদের। চলতি বছরে থেকে 9ম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের কার্যক্রম চলছে, সে অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ নেই। কিন্তু আগের শিক্ষাক্রম ফিরতে গেলে 9ম থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণদের বিভাগভিত্তিক বিভাজন কিভাবে হবে, এ নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এক শিক্ষার্থী জানান, কে কোনটা পাবে বা এখনও কোনটা সিলেবাস এই সম্পর্কে কিছুই জানে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথম থেকে তৃতীয় এবং 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে কার্যক্রম চলছে। এখন আগের শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা চালু করা হলে সেটি কিভাবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চান শিক্ষক শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আরিফুল রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা অনিশ্চিতার মধ্যে আছে। শিক্ষা গবেষকদের বলেছেন, এখনই
এখনও স্কুল কলেজ স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সুনির্দিষ্ট রূপরেখা শিক্ষা মন্ত্রণালয়কে ঠিক করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষক ইনস্টিটিউট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এ অজরবল অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো একটা শিক্ষা কমিটি গঠন করা। এটা মাননীয় শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে হতে পারে। বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে এই কমিশন গঠন করতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলেছেন, দ্রুত পরীক্ষাসহ শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেছেন, মূল্যায়ন নিয়ে এক ধরনের একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। এজন্য দ্রুতভাবে সবাই যাতে বুঝতে পারে সেরকম নির্দেশনা সমস্ত স্কুলে পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে আগামী বছর জন্য বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি। শিক্ষা.com থেকে আমি এই বার্তাটি তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আল্লাহ হাফেজ।